নমস্কার বন্ধুরা, সর্দাস কেবিনে আপনাদেরকে স্বাগত জানাই। রবিবারের দুপুরে যখন বাঙালি গৃহস্থের বাড়ি থেকে প্রেশার কুকারের সিটি শব্দটা শোনা যায়, তখন বাড়ির যে ছেলেটা প্রত্যেক দিন দুপুর 2টো পর্যন্ত চান না করে থাকে, সেও আজ দৌড়ে গিয়ে চান করে খাওয়ার টেবিলে সবার আগে এসে উপস্থিত হয়। একটা কথা বলতে পারি, এই রান্না সঠিক কোনো রেসিপি হয় না। মা, ঠাম্মা বা দিম্মার হাতের জাদু বলে রবিবারের বাড়ির খাবার টেবিল যেন হয়ে উঠত একটা মিলন ক্ষেত্র। আমার বড় মা যেভাবে রান্নাটা করতো, আজকে সেভাবেই আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমরা এখানে 500 গ্রাম খাসির মাংস নিয়েছি। এই মাংসগুলো মূলত সিনা বা সামনে রাং থেকে নেওয়া। আলু ছাড়া এই রান্না করা ভাবাও পাপ। আমরা এখানে 2টো বড় সাইজের আলু নিয়েছি। যেহেতু মাংসের পরিমাণ আমাদের এখানে 500 গ্রাম, সেই জন্য আমরা 2টো বড় বড় আলু ব্যবহার করব। যদি মাংসের পরিমাণ বাড়ে, তাহলে সেই অনুপাতে আলুর সংখ্যাও বাড়তে থাকবে। আলুর খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে আমরা একটা আলুকে মোট 4টি ভাগে ভাগ করে নেব। আলুগুলি কাটা হয়ে গেলে আমরা জলে দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। একটা 25 গ্রাম আদাকে ছুরি দিয়ে তার গাকে ভালোভাবে পরিষ্কার করে আমরা ছোট ছোট টুকরে কেটে দেবো। এইভাবে আদাকে ছোট ছোট টুকরে কেটে নিলে যখন মিক্সিতে আপনারা পেস্ট করবেন, মিক্সির মোটরের ওপর চাপ কম পড়বে। পেশাদারিত্বে ছিটে ফোটা দক্ষতা আমাদের মধ্যে না থাকায় ছুরির উল্টো দিক দিয়ে রসুনকে চাপ দিয়ে কোয়াগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরিবর্তে ছুরি দিয়ে রসুনের মাথাটা কেটে কোয়াগুলোকে আলাদা করে নিই। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। তাহলে একদিন দেখবেন আমরাও পেশাদারিত্বের একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাব। এরপরে আমরা একটি মিক্সিং জারে কেটে রাখা আদা, রসুন এবং 2খানা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেব। তাহলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটি খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমরা এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে মাঝ বরাবর কেটে এবং খোসা ছাড়িয়ে আমরা জলে দিয়ে দেব। এখানে পেঁয়াজকে জলে দেওয়ার একটাই কারণ রইল, পেঁয়াজ কাটতে গেলে অনেকের চোখ দিয়ে জল বেরোয়। যদি আপনারা জলের মধ্যে এইভাবে চুবিয়ে রাখেন কিছুক্ষণ ধরে, পেঁয়াজ কাটার সময় পেঁয়াজের ঝাঁঝে আর চোখ থেকে জল বেরোবে না। এইবার আমরা পেঁয়াজগুলিকে সরু সরু টুকরে কেটে নেব। এর মধ্যে থেকে 60% পেঁয়াজ আমরা তেলে ভেজে নেব, আর বাকি পেঁয়াজ আমরা মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিং জারের মধ্যে আমরা পেঁয়াজগুলোকে দিয়ে ভালোভাবে ঘুরিয়ে সুন্দর একটা পেঁয়াজের পেস্ট তৈরি করে নেব। একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমরা 4টি টুকরে ভাগ করে নেব। টমেটোর এই গোটা টুকরোগুলোকেই আমরা রান্নার মধ্যে দিয়ে দেবো। তাহলে রান্নার মধ্যে থেকে টমেটোর একটা টকটক সুন্দর একটা ফ্লেভার আমরা পাবো। খাসির মাংস সেদ্ধ করার সময় কোনো বিড়ম্বনার পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সেই জন্য আমরা খুবই সামান্য পরিমাণে পেঁপের ব্যবহার করব। আমরা সকলেই জানি পেঁপের মধ্যে থেকে পেপাইন, যা খাসির মাংসকে গলতে সাহায্য করে। এছাড়া পেঁপে ব্যবহারের ফলে মাংসের টেস্টও খুব সুন্দর হয়। একটা ছোট সাইজের পেঁপের টুকরো নিয়ে তার খোসা ছাড়িয়ে ভালোভাবে আমরা গ্রেট করে নেব। আর একটা কথা বলে দিই, পেঁপে কাটার সময় সবসময় পেঁপেকে ভালোভাবে ধুয়ে নেবেন, যাতে পেঁপের কষ আপনার হাতে লেগে আপনার হাতকে ড্রাই না করে দেয়। এইবার খাসির মাংসকে আমরা ভালোভাবে ম্যারিনেট করে নেব। প্রথমেই আমরা অর্ধেক কাটা পাতিলেবুর রস এর মধ্যে ভালোভাবে দিয়ে দেব, আর দিয়ে দেবো 1 চামচ নুন। এখন আমরা নুন এবং পাতিলেবুর রসকে খাসির মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এর পরবর্তী ধাপে আমরা এক এক করে পেস্টগুলো দিয়ে দেবো। প্রথমে আমরা আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটি খাসির মাংসের মধ্যে দিয়ে দেবো। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট। খাসির মাংস যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমরা গ্রেট করে রাখা পেঁপে দিয়ে দেবো। এইবার সব মশলা দেওয়ার পালা। প্রথমেই আমরা দিয়ে দেবো 2 চামচ হলুদ। সুন্দর কালারের জন্য আমরা দিয়ে দেবো 2 চামচ কাশ্মীরি মির্চ। এরপর আমরা দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচের মতন টক দই। সবশেষে দিয়ে দেবো 2 বড় চামচ সর্ষের তেল। এইবার আমাদের সমগ্র মশলা পেস্টের সাথে খাসির মাংসকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইটা আমাদের একটু ধীরে ধীরে করতে হবে এবং চেপে ধরে করতে হবে, যাতে খাসির মাংসের মধ্যে সমস্ত পেস্ট মশলা ভালোভাবে ঢুকে যায়। ম্যারিনেশনের পর মাংসকে ঢেকে রাখার কোনো দরকার নেই এখানে। এইবার আমরা গ্যাসের ওপর প্রেসার কুকার রেখে তার মধ্যে 4 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমরা এর মধ্যে 2টো তেজপাতা, সামান্য পরিমাণে গোটা জিরে ও 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো।
এরপর এক এক করে গোটা গরম মশলা ও গোটা গোলমরিচ দিয়ে দেবো। ওপর দিয়ে ছড়িয়ে দেবো সামান্য নুন, যাতে গোটা গরম মশলাগুলো ফেটে বাইরে বেরিয়ে না চলে আসে। এবার খুন্তি দিয়ে ফোড়নকে ভালোভাবে তেলে ভেজে দেবো। এরপর আমরা 1 চামচ চিনি দিয়ে দেবো। চিনি ব্যবহার করলে মাংসের একটা সুন্দর কালার হয়। তেলের মধ্যে চিনি ভালোভাবে মেল্ট হয়ে গেলে আমরা এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। একটা কথা মনে রাখতে হবে, পেঁয়াজকে কিন্তু আমরা বেশিক্ষণ তেলে ভাজবো না। বেশি ভাজলে পেঁয়াজ পরে সেদ্ধ হতে চাইবে না এবং ঝোলের মধ্যে পেঁয়াজগুলোকে দেখা যাবে। পেঁয়াজ ভাজার সময় গ্যাসের ফ্লেমকে আমরা মিডিয়াম করে রাখবো। প্রেসার কুকারের উপর দিয়ে ঢাকনাটা রেখে দেবো যাতে পেঁয়াজ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপরে আমরা দিয়ে দেবো ম্যারিনেট করা খাসির মাংস। আমরা ভালোভাবে সমস্ত মশলাকে আস্তে আস্তে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। এইবার মাংসকে আমাদের খুব ভালোভাবে কষে নিতে হবে। কিছুক্ষণ পর দেখতে পাবে মাংস থেকে ধীরে ধীরে জল বেরোতে শুরু করে দিয়েছে। এই সময় আমরা খুন্তি দিয়ে মাংসটিকে ভালোভাবে কষতে থাকবো। খাসির মাংসের রান্নায় আমরা মশলাকে যত ভালোভাবে কষতে পারবো, রান্নার স্বাদও ততই বেড়ে যাবে। মাংস এবং সমস্ত মশলা ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য উপর থেকে আমরা প্রেসার কুকারে ঢাকনা চাপা দিয়ে দেবো। 3 থেকে 4 মিনিট পর প্রেসার কুকারে ঢাকনা সরিয়ে দিলে আমরা দেখতে পাবো খাসির মাংস থেকে অনেকটা জল বেরিয়েছে। এরপর খুন্তি দিয়ে আমাদের সমস্ত মশলাটিকে আরেকবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। রান্নার ক্ষেত্রে মূল মন্ত্র হলো আপনি কত ভালো খাসির মাংসকে কষাতে পারবেন। যত ভালো কষাতে পারবেন, রান্নার টেস্ট তত ভালো হবে। খাসির মাংস এবং মশলা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য মাঝে মধ্যে প্রেসার কুকারের উপর ঢাকনা চাপা দিয়ে দেবেন। তাতে মশলা এবং মাংস দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তাহলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঢাকনা তোলার পর আমাদের মশলাগুলো অনেকটাই কষে গেছে এবং হালকা হালকা করে চারদিক দিয়ে তেল বেরোতে শুরু করে দিয়েছে। আমাদের খাসির মাংস রান্নায় মশলা একদম কষা হয়ে গেছে এবং তেল অনেকটাই বেরিয়ে এসছে। এরপরে আমরা কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে আলু ভেজেও এর মধ্যে দিতে পারেন। এরপর খুন্তি দিয়ে আলুগুলোকে ভালোভাবে আমরা মশলার সাথে মাখিয়ে নেব। এখন আমরা স্বাদ মতন একটু নুন ছড়িয়ে দেবো। খুন্তি দিয়ে নুনকে সমগ্র মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেবো। খাসির মাংসের রান্নায় মেন স্বাদ আসে আপনি কত ভালো করে মশলাটি কষাতে পারলেন। তাই জন্য এখানে আমাদের ধৈর্য সহকারে মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের মাংস থেকে কি সুন্দর তেল ওপরে ভেসে উঠেছে। তার মানে আমাদের সমস্ত মশলাকে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমরা কেটে রাখা টমেটোগুলোকে এর মধ্যে দিয়ে দেবো এবং খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। আমরা এখানে খাসির মাংসে একটু পাতলা ঝোল রাখবো, সেই জন্য আমরা 100 ml এর মতন গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। এছাড়া মাংস এবং আলুকে ভালোভাবে সেদ্ধ করার জন্য এই জলটি আমাদের কাজে লাগবে। জল দেওয়ার পর খুন্তি দিয়ে আমরা সমগ্র মশলাকে ভালোভাবে মিশিয়ে নেব। এইবারে আমরা প্রেসার কুকারে ঢাকনা ভালোভাবে চাপা দিয়ে গ্যাসকে হাই ফ্লেমে করে দেব। হাই ফ্লেমে প্রেসার কুকার 2 বার সিটি দেওয়ার পর আমরা ফ্লেমকে লো করে দেব এবং 10 মিনিটের জন্য রেখে দেব। গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই খাসির মাংস খাওয়ার পর মন আপনার চাইবে বিছানায় টান টান হয়ে শুয়ে ঘন্টা 2-1 ঘুম। একজন খাঁটি বাঙালি এর থেকে বেশি কিছু আর চায় না। তাহলে বন্ধুরা, আমাদের দেখানো ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমাদের চ্যানেলকে যদি ভালো লাগে তাহলে একবার সাবস্ক্রাইব করে দেবেন। রোজ রোজ নতুন নতুন খাবারের ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।